আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল চলে আসলাম, ফ্রি ছিলাম। এখানে যে বাইকটাকে নিয়ে যাই, কারণ হচ্ছে আমার বাইকটা অনেক পছন্দ ও নোংরা হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে সম্পর্ক যদি ঘষা মাজা না করা হয় সেই সম্পর্ক কিন্তু টেকে না। ঠিক সেই রকম আমার বাইকটাকে আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তো বাইকটাও ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে, তো আমার চলাফেরা খুব অসুবিধা হয়ে যাবে। আর তাছাড়া আমি চাই না যে বাইকটা আমার অসুস্থ হয়ে যাক। পানি মারতেছি, ঝরঝর করে পানি মারতেছি, যেন ভালোভাবে সব ধুলোবালি যেন নিচে পড়ে যায়, যেন একদম চকচকা ফকফকা হয়ে যায় আমার বাইকটা। আর আমার বাইকটা যদি নোংরা থাকে তাহলে তো আমাকে অবশ্যই ভালো লাগবে না, তাই একটু ভালোভাবে ঘষা মাজা করে দেই, যেন এক ফোঁটা কাদা বা কোনো কিছু না থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালো লাগে। বাইকটাতে একটু কাদা ভরলেই মনে করে মাথার মধ্যে খিনখিন করে, কারণ হচ্ছে বাইকটাকে সবসময় নিয়ে বেড়াতে হয়। তো আমি চাই না যে বাইকটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকুক। আর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে আমার বাইকটাকে অনেক কষ্ট লাগবে। আর আমি এই যে সাবান পানি দিয়ে অনেক সুন্দরভাবে ঘষা মাজা করে ধুয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি চাই আমার বাইকটা সবসময় ঝকঝকা থাকুক। এত ভিতরে যে কীভাবে কাদা ঢুকছে আমি তো নিজেই অবাক, একদম হাত ঢুকতেছে না। তারপরেও অনেক চেষ্টা করতেছি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমি চাই না যে এই বাইকের মধ্যে কোনো প্রকারে যে ধুলাবালি লাগে থাকুক, তাই একটু ভালোভাবে বাইকটাকে আমি ঝকঝকা করে ফেলতে চাই, কারণ হচ্ছে আমি চাই সবসময় আমার বাইকটা ঝকঝকা ফকফকা থাকুক। সিলিন্ডার পাইপের নিচে একটু কাদা লাগছে, তো আমি একটু ওইটাকে পরিষ্কার করার চেষ্টা করতেছি। হ্যাঁ, পিছন দিয়ে যায়, এই যে এই পাশে একটু লাগছে, এই পাশে আমি একটু পরিষ্কার করে দিই, কারণ ওইটা ওই পাশ থেকে পরিষ্কার করা সম্ভব ছিল না। তো পিছনে এই যে চেন ক্যারেংটার ভিতরে দেখতেছি অনেকগুলো ময়লা লাগছে, কাদা লাগছে, তো সেটা হচ্ছে আমি একটু পরিষ্কার করে দিলাম। তো এখন দেখেন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আমার বাইকটাকে। পিছন চাকার এখানে একটু কিছু কাদা ছিল, তো এটা হাত দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি। কারণ হচ্ছে যে হাত দিয়ে না ঘষা দিলে এটা হচ্ছে ভালোভাবে উঠতেছে না। তো আমি ভাবলাম যে একটু ঘষা মাজা করে দেই, কারণ হচ্ছে পিছনের চাকাটাতে অনেকগুলো ঘষা মাজা করতে হচ্ছে, কারণ হচ্ছে যে বেশি ডলা না দিলে ভালোভাবে উঠতেছে না কাদাগুলো, অনেক চিটখা করে লাগে গেছে। রাস্তায় অনেক কাদা ছিল, তাই হচ্ছে একটু ঘষা মাজা করে উঠে দিতে হচ্ছে। পিছন থেকে কাদাগুলো উঠতেছে না, তাই অনেক সময় লাগতেছে ঘষাঘষি করতে। একটু করে পানি নিচ্ছে আর একটু করে চাকাগুলো ঘুরাচ্ছি, ঘুরে ঘুরে কাদাগুলো উঠে দেওয়ার চেষ্টা করতেছি। ভিতরে অনেকগুলা কাদা লাগে আছে, তো এই জন্য অনেক সময় লাগতেছে। যেহেতু পরিষ্কার করার জন্য তাকে ভিজাইলাম, তো একটু ভালোভাবে না পরিষ্কার করলে তো ও রাগ করবে, তাই একটু ভালোভাবে পরিষ্কার করতেছি, একটু পানি টানি মারতেছি। কারণ হচ্ছে ও আমার সঙ্গী, কারণ হচ্ছে ওকে নিয়ে আমি অনেক দূরে দূরে যাই, অনেকখানে ঘুরে ঘুরে বেড়াই, আত্মীয় স্বজনের বাসা যাই, তারপরে হচ্ছে বাজারে যাই, আর কোথায় কোথায় যাই। হ্যাঁ, তো ভাবলাম হচ্ছে তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, কারণ হচ্ছে ওর গায়ে যদি কাদা লাগে থাকে তাও আমাকেও দেখতে খারাপ লাগতেছে, বা আমি তাকে নিয়ে বেড়াবো আমারও কেমন জানি লাগতেছে। তো সামনের চাকায় দেখতেছি অনেকগুলো ময়লা লাগে আছে, তো এগুলো চিন্তা করতেছি একটু ঘুষে ঘুষে ধুয়ে দেওয়ার জন্য। এই পাশে চাকাটাতে ভালোভাবে দেখতে পাচ্ছেন যে যেহেতু তাকে ভিজাইছি, তো ভালোভাবে না ধুলে তো হচ্ছে না, তাই একটু ভালোভাবে করার চেষ্টা করতেছি। ভালোভাবে বেশি করে পানি মারতেছি, কারণ যদি আজকে আমার বাইকটাকে ঠান্ডা লাগে যায় তারপরেও কিছু করার নাই, কারণ তাকে একটু আজকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর আপনারা জানেন প্রিয় বন্ধুরা যে এটা আমার কত প্রিয় বাইক। তো ভালোভাবে একটু কাদা লাগে থাকলে আমার খুব খারাপ লাগতেছে, তাই বেশি করে পানি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এখন নিচের দিকে একটু পানি মারতেছি, কারণ হচ্ছে এই যে স্ট্যান্ডার এখানে অনেকগুলো কাদা ছিল, তো এইটা যদি না ঘষে দিচ্ছি তাহলে হচ্ছে দেখতেছি যে ওইটাতে লাগে আছে, এই যে গিয়ারের এখানে একটু কাদা লাগে আছে, তো এইখানেও একটু ভাবলাম যে একটু ঘষা মাজা করে দেই, কারণ হচ্ছে যে ভালোভাবে না ধুলে তবে আবার যদি কাদা লাগেই থাকে তাহলে তো কী হলো। এই যে ভালোভাবে একটু পানি মারে দিচ্ছি, কারণ দেখতে যেন একটু সুন্দর দেখা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাকে ভালো লাগে, তো সবসময় একটু ওর গায়ে একটু ময়লা ঝয়লা লাগলে আমি একটু বেশি পরিষ্কার করি ওকে। এর ফাঁকে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোন বাইকটা সবচেয়ে বেশি প্রিয় সেটা আমাকেও একটু কমেন্ট করে জানাবেন। তো নিচের দিকে অনেকগুলো কাদা ছিল, তাই বারবার আমাকে এটা ঘুষতে হচ্ছে, নাহলে এই কাদাগুলো উঠতেছে না। জাল দিয়ে একদম ভালোভাবে হাত ঢুকায় বাইরে বেশি ভালো করে ঘুষতেছি, কারণ হচ্ছে যে ওইখানে যদি কাদা লাগে থাকে তো কেমন জানি। এই যে এখন একটু পাইপ দিয়ে পানি দিচ্ছি, কারণ হচ্ছে পাইপ দিয়ে পানি দিলে ভিতর থেকে কাদাগুলা এবং ময়লা যা আছে সবগুলাই পড়ে যাবে, তো তাই হাত দিয়েও একটু নাড়া দিচ্ছি এবং পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করতেছি।
এই যে দেখেন অনেকটা পরিষ্কার হয়ে গেল। এখন হচ্ছে আমি ভালোভাবে একটু পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছি। এই যে মাথা দিয়ে একটু দেখতেছি যে কাদা টাদা লাগে আছে নাকি। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল আমার ঝকঝকা ফকফকা বাইকটা। একদম দেখেন কত একদম কিলকিল করতেছে, একদম মনে করেন যে পুরাটাই পরিষ্কার। বাইকটা আমার কেমন পরিষ্কার হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।